বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েকজন আওয়ামী লীগ নেতা ও দলটির ঘনিষ্ঠ তারকা শিল্পীদের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তারা আলো আসবে নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সোচ্চার ছিলেন আন্দোলনের বিরুদ্ধে। এরই মধ্যে গ্রুপের কয়েকটি স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে। এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারকাদের ওই গ্রুপে সক্রিয় ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। গ্রুপ অ্যাডমিন ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। গ্রুপ সদস্যরা সরব ছিলেন আন্দোলনের বিরুদ্ধে। আন্দোলনের পক্ষে থাকা নির্মাতা ও শিল্পীদের কোণঠাসা করার চেষ্টা করেন আলো আসবে গ্রুপের সদস্যরা। গ্রুপটির কথোপকথন ভাইরালের পর নির্মাতা ইমেল হক একাধিক স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করেন, যেখানে লেখা ছিল অরুণা বিশ্বাস এবং সুহানা সাবার এখন কথা ফুটেছে। অথচ আন্দোলন যখন তুঙ্গে তখন স্বৈরাচারের পক্ষ নিয়ে এরা কী ধরনের আলাপ করত তার দুইটি নমুনা দিলাম। আন্দোলন চলাকালে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ফেসবুকে লেখেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে আগুন, ফায়ার সার্ভিস ও গণমাধ্যমকে ঢুকতে দিচ্ছে না টোকাই জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা। তখন আন্দোলনকারীদের উদ্দেশ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাস লেখেন, গরম জল দিলেই হবে। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ নেতাদের মতো আলো আসবে গ্রুপের শিল্পীদের কেউ কেউ গা ঢাকা দিয়েছেন। বন্ধ রয়েছে কারো কারো মোবাইল ফোন, কেউ উড়াল দিয়েছেন দেশের বাইরে। অনেকটাই নীরবে কানাডায় পাড়ি জমিয়েছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে ছিলেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, আশফাক নিপুণ, অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী নাজিফা তুষি, সাদিয়া আইমান সহ আরও অনেকে। এদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আলো আসবে গ্রুপের সদস্যদের কেউ কেউ। নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে গালিও দেন অভিনেত্রী সুহানা সাবা, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি সহ আরও কয়েকজন। আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদের চিনে রাখো। পরবর্তী সময়ে সার্চ করার হুমকির কথা হয় এই গ্রুপে। আন্দোলনে সমর্থন জানিয়ে প্রোফাইল লাল করায় এক সঙ্গীত শিল্পীকে নিয়ে অরুণা বিশ্বাস লেখেন, বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম। আন্দোলনের পক্ষে এক দফা শীর্ষক ছবি কাভারে পোস্ট করেছিলেন তরুণ অভিনেত্রী নাজিফা তুষি। সেই পোস্টের স্ক্রিনশট আলো আসবে গ্রুপে দিয়ে তাকে হুমকি দেওয়া হয়। এই গ্রুপ থেকেই সরকারের পক্ষে থাকা শিল্পীদের নিয়ে বিটিভি ও এফডিসির সামনে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এই গ্রুপে অ্যাডমিনদের পাশাপাশি আন্দোলনের বিরুদ্ধে রোকেয়া প্রাচী, পরিচালক মাসুদ পথিক, উর্মিলা শ্রাবন্তী করসহ আরও অনেকেই সরব ছিলেন। নির্মাতা আশফাক নিপুণ এক ফেসবুক পোস্টে লেখেন, আলো আসবে গ্রুপে আমার যত সহকর্মী ছিলেন সবাইকে বলতে চাই, এখনও সময় আছে, আলোতে আসেন। খুনি শাসক না, জনগণই সকল আলোর উৎস। আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।